এরকম একটা আলুর চপ যদি ঝটপট বানিয়ে নেওয়া যায়, তাও আবার আলু সেদ্ধ করা বা কোনো ঝামেলা ছাড়া, তবে কেমন হতো বলুন তো বন্ধুরা। নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমাদের রেসিপি আলুর চপ। দেখেই বুঝতে পারছেন কতটা ক্রাঞ্চি হয়েছে, আওয়াজটা নিশ্চয়ই পেয়েছেন আপনারা। দেখুন, একদম ঝটপট কাঁচা আলু দিয়ে তৈরি করা যাবে এই আলুর চপ। চলুন দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে আমি আলুটাকে একদম স্লাইস পাতলা পাতলা করে কেটে জলে ভিজিয়ে রেখেছি। এটা নর্মাল ওয়াটারে আমি ভিজিয়ে রেখেছি। এবার আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। এখানে আমি 3 টেবিল স্পুন বেসন অ্যাড করছি। আর এখানে যেটা অ্যাড করব সেটা হচ্ছে চালের গুঁড়ো। এখানে আমি চালটাকে একদম মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, একদম স্মুথ পাউডার না, কিন্তু হালকা দানা দানা আছে। এখানে আমি 3 টেবিল স্পুন মতন আবার চালের গুঁড়ো অ্যাড করছি। আর এখানে আমি অ্যাড করব 1/4 টিস্পুন বেকিং সোডা। হ্যাঁ, এখানে বেকিং সোডাটা অ্যাড করতে হবে, তবে আপনাদের কাছে যদি বেকিং সোডা না থাকে তাহলে বেকিং পাউডার অ্যাড করতে পারেন। আর এখানে আমি অ্যাড করছি স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে দেবো আমি অল্প সামান্য হলুদের গুঁড়ো। আর এখানে দিচ্ছি আমি কালো জিরে। এখানে আমি 1 চামচ মতন কালো জিরে দিচ্ছি। সব উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, শুকনো উপকরণগুলো। তারপর একটু পরিমাণ মতন জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেবো। ব্যাটারটা বেশি ঘনও হবে না, আবার একদম পাতলাও হবে না। দেখুন, ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখে বুঝে নিন ব্যাটারটা কীরকম হবে। খুব বেশি গাঢ় হয়ে গেলেও কিন্তু ভালো লাগবে না, আর একদম পাতলা হলেও কিন্তু আলুর গায়ে কোট হবে না। দেখুন, আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। ব্যাটারটা ঠিক এরকম কনসিস্টেন্সি হওয়া দরকার। এবার আমি আলুটাকে দেখুন ভালো করে ডিপ করছি আর ভালো করে কোট করে নিচ্ছি। তেলটা প্রথমে ভালো করে গরম করে নেবেন, তারপরে একদম লো টু মিডিয়াম ফ্লেমে আমাকে কিন্তু এই আলুর যে চপটা আছে ভাজতে হবে। এটা হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। একদম লো টু মিডিয়াম ফ্লেমে আমি এই আলুর চপগুলোকে ভেজে নিচ্ছি। একদম ঝটপট আলুর চপ খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, আর একদম ক্রাঞ্চি হবে এই আলুর চপগুলো। দেখুন, দিয়ে আমি এটাকে আবার উল্টে পাল্টে নেব। হালকা করে উল্টে পাল্টে নিচ্ছি, কত সুন্দর ফুলেছে দেখুন। আর খুবই ক্রিস্পি হয় খেতে। আর ঝটপট রেসিপিটা যে কোনো জিনিসের সঙ্গে, চায়ের সাথে হোক বা মুড়ির সাথে হোক বা খিচুড়ির সাথে, এটা কিন্তু দারুণ লাগবে খেতে। দেখুন, বেশ লাল লাল করে ভেজে আমি কিন্তু তুলে নেব। দুটো দিকই ভালো করে ভাজতে হবে, সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন, একদম লাল লাল করে ভেজে তুলতে হবে। আমার আলুর চপগুলো কিন্তু রেডি, আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সবথেকে প্রথমে আপনারা পেয়ে যান। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা, আপনারা যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। দেখুন, একদম তৈরি হয়ে গেছে আলুর চপ, আর কতটা ক্রাঞ্চি আওয়াজটা পেয়ে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, থ্যাংক ইউ।